তাদের কিন্তু 50 নাম্বার কার্যকর করা হয়েছে, 20 নাম্বার কম। তাহলে 20 নাম্বারটা কোথায় গেল? তুমি এসএসসি পরীক্ষার্থী 2026 যারা এবছর পরীক্ষা চলে গেছে, তাদের যারা নতুন 25-এ পরীক্ষা দিয়েছ, তাদের সাথে কিন্তু 26 ব্যাচের যে পরীক্ষার্থী তাদের কিন্তু একটু মানবন্টন চেঞ্জ হয়েছে। সেটা কিন্তু জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড তারা কিন্তু সেটা প্রকাশ করেছে। এসএসসি সমমান পরীক্ষার বিশ্বভিত্তিক নম্বর বিভাজন 2026 সালের পরীক্ষা থেকে কার্যকর করা হয়েছে। এখানে আমরা আগের পরীক্ষা মানে 25 সালে যারা পরীক্ষা দিয়েছেন তাদের নম্বর এবং বর্তমানে 26-এ যারা পরীক্ষা দিবা তাদের সাথে একটু ডিফারেন্ট রয়েছে, কিছুটা হলে পার্থক্য আমরা খুঁজে নিব। আমরা এই পর্বটাকে দুইটা ভাগে ভাগ করেছি। আজকে আমরা গণিতটা নিয়ে কাজ করব, যে গণিতে কতটুকু চেঞ্জ করেছে, 25 সালে কি ছিল এবং 26 সালে তোমাদের সামনে কি হতে যাচ্ছে। আমরা গণিতটা একটু দেখবো। ফার্স্ট অফ অল গণিতের দিকে একটু তাকাই। গণিতে 100 নম্বর সৃজনশীল প্রশ্নের জন্য 50 নম্বর বরাদ্দ। তার মানে 25 বেসে 25 থেকে রাগ পর্যন্ত যারা পরীক্ষা দিয়েছে তাদের সৃজনশীল কিন্তু ছিল 70 নম্বর। বাট তোমাদের ক্ষেত্রে 26 সালে তাদের কিন্তু 50 নাম্বার কার্যকর করা হয়েছে, 20 নাম্বার কম। তাহলে 20 নাম্বারটা কোথায় গেল? 20 নাম্বারটা সংক্ষিপ্ত উত্তর প্রশ্নের জন্য মানে শর্ট কোশ্চেনের জন্য 20 নাম্বার। মানে এক কথায় যে প্রকাশ সেটা কিন্তু পূর্বে ছিল না, এই 2026 সাল থেকে কার্যকর করা হলো। তার মানে 20 নাম্বার বরাদ্দ করা হয়েছে সংক্ষিপ্ত উত্তর প্রশ্নের জন্য, এবং বাকি করে যা আছে সেম টু সেম কোয়ালিটি। তার মানে 70 থেকে করা হয়েছে 50, আর সংক্ষিপ্ত প্রশ্ন করা হয়েছে 20 নাম্বার। এই যে 50 আর 20 70, আর বহু নির্বাচনী যা আছে তাই আগের মতোই। মানে পার্থক্যটা আসছে শুধু যে আগে ছিল 70 নাম্বার সৃজনশীলে, কিন্তু এখন কি সৃজনশীলে কত 50 নাম্বার। সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরের জন্য 20 নাম্বার, সেটা আগে ছিল না, বর্তমানে করা হয়েছে। আর এমসিকিউ যে যা আছে তাই, সিকিউ একটু ডিফারেন্ট করা হয়েছে। আর এমসিকিউটা এটা কিন্তু পূর্বে নেই, এখনো বহাল রয়েছে। প্রত্যেকটি সৃজনশীল প্রশ্নের জন্য নম্বর 10, আগে ছিল যা বর্তমানে তা। প্রতিটি সংক্ষিপ্ত উত্তর প্রশ্নের জন্য 2, তার মানে 10টা 10 দুগুণের কত 20 নাম্বার। তাহলে প্রত্যেকটা সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরের জন্য কত নাম্বার? 2 নাম্বার, যেটা পূর্বে ছিল না। প্রতিটি বহু নির্বাচনী প্রশ্নের জন্য নম্বর 1, সেটা আগে ছিল বর্তমানে আছে। আচ্ছা, আমরা একটু সৃজনশীলের যে কোন বিভাগ থেকে কয়টা প্রশ্ন দেব, আগে কেমন ছিল বর্তমানে কি, একটু আমরা তুলে ধরবো। ক বিভাগ বীজগণিত অংশ থেকে 2টি, খ বিভাগ থেকে 2টি, ঘ বিভাগ থেকে ত্রিকোণমিতি উপরিমিতি থেকে 2টি, এবং ঘ বিভাগ মানে পরিসংখ্যান থেকে 2 দিকের মোট 8টি প্রশ্ন দেওয়া থাকবে। আগে ছিল 11টি প্রশ্ন, এখন কিন্তু 8টি প্রশ্ন, 3টি প্রশ্ন কম দেওয়া থাকবে। প্রত্যেক বিভাগ থেকে ন্যূনতম 1টি করে প্রশ্ন সহ মোট 5টি প্রশ্ন উত্তর দিতে হবে। তাহলে প্রত্যেক বিভাগ থেকে ন্যূনতম 1টা প্রশ্ন করে দিতে হবে, সেটা কিন্তু আগের মতোই। আর সংক্ষিপ্ত প্রশ্ন 15টা দিয়ে থাকবে, সেখানে তুমি 5টা মানে 15টা থেকে 10টা দিবা, বাছাই বাছাই করে তুমি দিতে পারবা। 5টা প্রশ্ন বেশি দেওয়া থাকবে, এখানে কিন্তু ভালো একটা তুমি সুযোগ পাচ্ছ। আর বহু নির্বাচনী 30টা বহু নির্বাচনী প্রশ্ন দেওয়া থাকবে। বীজগণিত অংশ থেকে এখানে দেওয়া আছে মান বন্টন, যে কোন থেকে কতটা প্রশ্ন করবে। বীজগণিত অংশ থেকে করবে 12 থেকে 15টা, জ্যামিতি অংশ থেকে করবে 10 থেকে 13টা, ত্রিকোণমিতি এবং পরিমিতি এবং পরিসংখ্যান অংশ থেকে করবে 5টি প্রশ্ন, মাত্র 5টি প্রশ্ন। তাহলে আমরা পেয়ে গেলাম সবকটি প্রশ্ন উত্তর দিতে হবে। আজকে পর্যন্ত সবাই ভালো থাকো। দ্বিতীয় পর্ব নিয়ে আসছি, আর আমাদের চ্যানেলে থাকো, আপডেট নিউজ চলে যাবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।